জলের অপচয় বন্ধ করুন, জলের আরেক নাম জীবন, জল ধরো জল ভরো। এই ধরনের সরকারি প্রচার আমরা অনেকেই শুনেছি, কিন্তু সরকারি স্তরে এই ধরনের প্রচার করা হলেও পানীয় জল সম্বন্ধে উদাসীন স্বয়ং সরকারি আধিকারিকরাই। অভিযোগ পেয়েও তারা সমস্যার সমাধান করছেন না। যেমনটি হয়েছে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দোগাছিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি, চরম দুর্ভোগে স্থানীয়রা। দোগাছিয়া পঞ্চায়েতের দোলতলা এলাকায় প্রায় 20 দিন ধরে ভোগান্তিতে মানুষ। এলাকার পিএইচির পানীয় জলের পাইপ ফেটে যাওয়ায় রাস্তা দূরে জমে রয়েছে জল। ফলে একদিকে পানীয় জলের চাপ কমে গিয়েছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত পাইপ দিয়ে কলের জলে ঢুকে পড়ছে নোংরা ও দূষিত জল। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই ওই দূষিত জল খেয়ে বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। সবচেয়ে বিপাকে পড়েছে স্কুল পড়ুয়া বাচ্চারা। প্রতিদিন জমে থাকা জল পার হয়ে তাদের স্কুলে যেতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, বারবার জানিয়েও প্রশাসনের তরফে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দোলতলার এক ক্ষুব্ধ বাসিন্দা সৌরভ রায়চৌধুরী বলেন, তারা 3 সপ্তাহ ধরে এই সমস্যায় ভুগছে। নোংরা জল খেয়ে অসুস্থ হচ্ছে অনেকেই। প্রশাসনকে জানানো হয়েছে, অথচ এখনো পর্যন্ত মেরামতের কাজ শুরু করা হয়নি। নোংরা জল খেয়ে অনেকেই পেটের রোগে ভুগছে। এখানে প্রায় 20 দিন যাবৎ পিএইচির লাইন ফেটে গিয়ে জল বেরোচ্ছে। আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন এই মুহূর্তে কোনো স্টেপ নেয়নি, এখনো পর্যন্ত নেয়নি। আর এই জলই বাড়ি বাড়ি যাচ্ছে। এর ফলে বাড়িতে জল আছে কানেকশন? এখানে চৌধুরী পাড়াতে প্রায় 20-25 বাড়িতে, সব মিলিয়ে তো গ্রামে বহু বাড়িতেই রয়েছে। সংখ্যাটা কত? সংখ্যা তো প্রায় 5-6 হাজারের কাছাকাছি হবেই। এই জল খাচ্ছে? হ্যাঁ, এই জলই খাচ্ছে, এই জলই যাচ্ছে। কিছু অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, জলের স্পিড কমে গেছে। বহুবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসন কোনো স্টেপ নেয়নি। এর ফলে যদি মানুষের রোগ হয়, তাহলে এর দায় প্রশাসন, শাসক দলকেই নিতে হবে। কি নাম আপনার? সৌরভ রায়চৌধুরী। কোথায় বাড়ি? চৌধুরী পাড়ায়, দোগাছিয়া চৌধুরী পাড়া। অন্যদিকে একই অবস্থা ওই গ্রাম পঞ্চায়েত এলাকারই দাস্তিপাড়া এলাকায়। সেখানেও পাইপলাইন ফেটে জলমগ্ন হয়েছে রাস্তা। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই পাইপলাইন দিয়ে কেঁচো, মাছ, নোংরা ঢুকে পড়ছে, সেই জল আমাদের পান করতে হচ্ছে। গ্রাম পঞ্চায়েত এবং পিএইচই দপ্তরকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। বলুন কি হয়েছে? পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের হরিপুর দাস্তিপাড়া বুথের হরিপুরে আমাদের জল প্রকল্পে হয়েছে। সেই কল সমস্ত বাড়িতে গেছে, যাওয়ার পরে আমার বাড়ির সামনে যেই লাইন গেছে, সেই লাইন আজকে 20 দিনের উপর ভেঙে গেছে। প্রচন্ড হারে জল যাচ্ছে, আমরা এই জলই খাচ্ছি, কিন্তু এই জলের ভিতর দিয়ে কেঁচো ঢুকছে, মাছ বেরোচ্ছে। আমরা এই জল খেয়ে আমাদের পেটের সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের এখানকার আমার দাস্তিপাড়ার মেম্বার সুরজিৎ বণিক, উনি প্রধানকে জানিয়েছে, প্রধানও নাকি জানিয়েছে, কিন্তু কাজ কিছুতেই হচ্ছে না। কালকে আমার স্বামী জল প্রকল্পে পর্যন্ত রাত্রিবেলা ফোন করেছে, তাদের আজকে আসার কথা, তারাও এখনো কেউ আসেনি। এই বিষয়ে দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবিতা ঘোষ বলেন, অভিযোগ সত্য, বিষয়টা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। আশা করা যাচ্ছে শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। এখানে পিএইচির যে পাইপটা রয়েছে স্কুল, প্রাইমারি স্কুলের যাওয়ার পথে, ওই পিএইচি পাইপটা লিক আছে, ফেটে গেছে। সেটা আমরা ভালভ অপারেটর, এখানে যে লোকাল ভালভ অপারেটর আছে, ওনাকে জানানো হয়েছিল। উনি লেবার নিয়ে এসে দেখেছিল। দেখার পর উনি ওখানে যে পাশে একটা পুকুর আছে, যে জলাশয়টা, ওর জন্য ওনারা মেরামত করতে পারেনি। তা এটা পিএইচি ডিপার্টমেন্টে যে ইঞ্জিনিয়ার আছে, ওখানেও জানানো হয়েছে। তা এখানে যে গ্রামের যে সাধারণ মানুষ আছে, তাদেরও বাড়ি বাড়ি দেওয়া আছে। হ্যাঁ, এখানে 1000-1200, কত বাড়িতে দেওয়া আছে? এখানে প্রায় 1000-1200, এই লাইনটার দিকে 1000-1200 লোকের বাড়ি বাড়ি দেওয়া আছে। হ্যাঁ, এই জলই তো পান করে, কিন্তু এখন এই অবস্থায় নোংরা, কেঁচো সব উঠছে বলে মানুষ পান করতে পারছে না। যার জন্য হ্যাঁ, উপর দপ্তরে আমাদের জানানো হয়েছে, না সারানোর ব্যবস্থাও করছে না। এটা আমরা এই পঞ্চায়েত তরফ থেকে বা গ্রামবাসীর তরফ থেকে আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই যেন এটা সারানো হয়, এইটাই আশা রাখছি। আমার নাম সবিতা ঘোষ, উপপ্রধান। আমি দোগাছিয়া পঞ্চায়েতের উপপ্রধান।